আচ্ছা, রাস্তায় রাস্তায় পলিটিক্স এপিসোড নাম্বার 3। আজকের বিষয়টা হচ্ছে আজকে 18ই নভেম্বর 2025। গতকাল 17ই নভেম্বর খুনি ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারই অপরাধ ট্রাইব্যুনাল নিজেই তৈরি করেছে। এটা এক অবিস্মরণীয় ভবিষ্যৎবাণীর মাধ্যমে তার এই ফাঁসির আদেশের নির্দেশ হয়। এইবার কথা হচ্ছে ফাঁসির আদেশ দেওয়ার ঠিক পরবর্তী সময়ে আমরা দেখেছি যে রাতের বেলাতেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 1001 জন শিক্ষক মিলে একটা বিবৃতি দেয় যে এই রায় মানি না। পরবর্তীতে সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপার, বিএনপির কিছু নেতা কর্মীরা এটার বিরোধিতা শুরু করে। সবচেয়ে মানে ম্যাসিভ পরিমাণে যেই বিষয়টি সামনে আসে সেটা হচ্ছে বিএনপির একজন খুবই প্রবীণ নেতা এবং সে একসময়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। সে কিশোরগঞ্জের একটি আসনের এমপি হিসেবে মনোনীত হয়েছে বিএনপি থেকে। কথা হচ্ছে সে নিজে বলেছে যে এই রায় সে মানে না, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই রায় টিকবে না, এর বিচার নতুন করে হবে। তাহলে সে কি আসলে এই যে আমরা যে জুলাই যে ত্যাগটা স্বীকার করলাম, আমরা যে বিগত 17 বছর ধরে যে নিষ্পেষণের ভিতরে ছিলাম, তাহলে কি সে এটাকে অস্বীকার করলো এবং সে কি এই জায়গায় শেখ হাসিনাকে শেল্টার দেওয়ার কথা বলতেছে? এই বিষয়গুলো আমরা যারা এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রামের সাথে জড়িত আছি, এতদিন পর্যন্ত এই রায়টা নিশ্চিত করার জন্য রাস্তাঘাট ছাড়িনি, এতদিন পর্যন্ত নিজের গলার আওয়াজ বন্ধ করিনি, তাদের পক্ষে কি এই জিনিসটা মেনে নেওয়া আসলে সম্ভব কিনা? আর আরেকটা বিষয় হতেছে যে এখন এই রায় দেখেন, প্রথমে একটা বিষয় বলেছি আমি যে এটা একটা অবিস্মরণীয় ভবিষ্যৎবাণী ছিল। বিএনপিরই একজন খুবই প্রসিদ্ধ নেতা ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসির আদেশ দেওয়া হয় ট্রাইব্যুনালে, তিনি তখন বলেছিলেন যে এই যেই আদালতে আমার রায় হয়েছে সেই আদালতে একদিন হাসিনারও রায় হবে, এই আদালত যেন না ভাঙে। এই টাইপের একটা কথা তিনি বলেছিলেন। এই ভবিষ্যৎবাণী আল্লাহর কি মানে প্ল্যান, আল্লাহর কি আপনার কর্ম পরিকল্পনা, দেখেন যে সবকিছুই মিলে যায় আর কি। আমার একটা বিষয় জায়গায় বলার আছে, বাংলাদেশের এখন যারা পরবর্তীতে যারা শাসক হবেন, এখন যারা শাসক হওয়ার পথে আছেন, তারা অবশ্যই স্মরণ রাখবেন, ক্ষমতার অপব্যবহার করার আগে দুইবার ভাববেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা পাল্টে যায় এবং জনগণ ক্ষমতার হিসাব নেয়। এইটুকু একটু মনে রাখবেন।